যদি কখনো আমার কথা মনে পড়ে, এই নদীর ধারে এসো, আমি অপেক্ষায় থাকবো। তুমি আমায় ছুলে ভিজে যাবে, বলো তো কি? বৃষ্টি প্রায় হয়েই গিয়েছিল। আমি কি যা তৃপ্তি এনে দেয় কিন্তু সবসময় দেখা যায় না, বলো তো কি? টাকা। মাথা মোটা, এটাও পারলা না। যা, রাতে তুমি সাথে নিয়ে শুয়ে থাকো, বলো তো কি হবে? স্বামী। আরে পাগলি, এটাও পারলা না। গুগলি অথবা প্রশ্নোত্তর ভিডিওগুলো তৈরি করবেন এবং ইমোশনাল ভিডিও কিভাবে তৈরি করবেন এগুলো আমি দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ আজকে আমি খুব সহজে প্রম্পট কিভাবে লিখতে হয়, সহজে আপনি লিখতে পারেন প্রম্পট গুলো, সেইটার ধারণাই আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। তো আমি আপনাদেরকে প্রথমে প্রম্পটটা দেখাচ্ছি, কিভাবে আমি আসলে প্রম্পটটা লিখি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, আমি একটা নোটপ্যাড অন করছি, এখানে আমি দেখেন লিখছি, একজন স্মার্ট 23 বছরের ছেলে মানুষকে গুগলি অথবা দাদা জিজ্ঞেস করে থাকে, হাতে সাধারণ মাইক্রোফোন, তার গায়ে সাদা জামা এবং কালো প্যান্ট পরা, পায়ে লাল জুতো পরা থাকবে, একটি বড় খোলা মাঠ থাকবে, গোধূলি বিকেলবেলা, জানেন বিকেলবেলা কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগে এবং ক্যামেরাতে কিন্তু খুব ভালো দেখা যায়, দূরে সরিষা ফুলের বাগান থাকবে, একটি স্মার্ট বাংলাদেশী সুন্দরী 16 বছরের মেয়ে, সেটা আমি উল্লেখ করে দিয়েছি, এবং তার গায়ে কি কি পরা থাকবে, মেয়েটার গায়ে কি পরা থাকবে সেটাও আমি লিখে দিয়েছি, আপনারাও লিখে দিবেন আপনাদের মতো। তাকে প্রশ্ন করবে, একদম রিয়েল মানুষের মতো বাংলায় ডায়লগটা হবে, আমি এটা অবশ্যই উল্লেখ করে দিবেন, কারণ আপনি যদি বাংলা কথাটা উল্লেখ করে না দেন তাহলে কিন্তু যে কোনো ভাষায় তৈরি করে দিতে পারে, এই কারণে আপনি বাংলাটা উল্লেখ করে দেবেন। প্রথমেই ছেলেটা মেয়েটাকে হাসি মুখে প্রশ্ন করবে, এখানে দেখেন আমি কিন্তু প্রথমেই ছেলেটা কিন্তু মেয়েটাকে প্রশ্ন করবে, এটা আমি বলে দিয়েছি। তারপর প্রশ্নটা আপনি আপনার ধাঁধাটা কিন্তু আপনি এইভাবে লিখে দিবেন, প্রথমে একটা কমা দিবেন, তারপর ইনভার্টেড কমা এইটা দিয়ে দিবেন, কারণ এটা ডায়লগকে নির্দেশ করে। তারপর দেখেন এখানে আমি ডায়লগটা কি লিখছি, যা হাতে দিলে শরীর শীতল হয়, বলতো কি হবে, এরকম আমি লিখেছি। তারপর আবার কিন্তু ইনভার্টেড কমা দিয়ে দিয়ে আটকাই দিয়েছি, কারণ আমি বুঝাতে চাচ্ছি যে এটুকু ডায়লগ। তারপর আমি আবার লিখে দিয়েছি, পুরো ডায়লগটা বলতে হবে স্ক্রিপ্টটি প্রকৃত বাংলা উচ্চারণে, বিষয়বস্তুকে কোনো রকমের পরিবর্তন করা ছাড়াই, মানে আমি যতটুকু যা দিছি এইটাকে উচ্চারণ ঠিক থাকতে হবে, স্ক্রিপ্টে কোনো পরিবর্তন করা যাবে না, এবং প্রকৃত বাংলা ভাষা সেটাকে আমি নির্দিষ্ট করে বলে দিয়েছি। এবং আরো বলে দিয়েছি প্রেরণাদায়ক এবং ছন্দের মতো শৈলীতে, মানে ছন্দ ছন্দ আকারেও বলতে পারে, এতে কোনো প্রবলেম নাই। এবং ডাবিং করো, ডাবিং বলতে বোঝাচ্ছি যে বাংলা ডাবিং। তারপর মেয়েটি হাসি মুখে ডায়লগে বলবে, তারপর মেয়েটার ডায়লগটা হচ্ছে আইসক্রিম। ইচ্ছাকৃতভাবে ভুল উত্তর, কারণ যাতে পরবর্তীতে ছেলেটি আবার এটা নিয়ে একটু মজা করতে পারে। তারপর দেখেন আবার বাংলাই বলবে, কিন্তু তুমি এটাও পারলে না, ফিরতি আবার রিপিট যে ডায়লগটা সেটা আমি এখানে লিখে দিয়েছি। তারপর আমি আরো বলছি যে ডাবিং যেন এমন ভাবে হয় যে মুখের সাথে যেন মিল থাকে এবং রিয়াল মনে হয়। সর্বশেষ অনেকগুলো মানুষের হাসি যেহেতু পারে নাই, যার কারণে হাসি, অনেকগুলো মানুষের হাসির শব্দ হবে এবং লং শর্ট নিবে, মানে দূর থেকে শর্টটা নিবে, এবং ক্যামেরায় তাদেরকে ফুল ছবি নিবে, মানে তাদেরকে ফুল দেখায় এমন একটা ভিডিও কিন্তু তৈরি করে দিতে হবে। জাস্ট এইটা নিয়ে যদি আপনি গুগল জেমিনিতে যে বসান, তাকে যদি বলেন, সে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দিতে পারবে। কিন্তু আমি কি করি, আমি এই যে ডায়লগটা দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই ডায়লগটা আমি আবার কিছু লিখে নিয়েছি। দেখেন, এটা আমি চ্যাট জিপিটি দ্বারা একটু সুন্দর করে কাস্টমাইজ করে লিখতে চাই, এই কারণে আমি এই ডায়লগটা নিচে এই লেখাটা নিয়ে লিখেছি যে এটার VO3 প্রম্পট লিখে দাও। এটা কিন্তু আমি চ্যাট জিপিটির কাছে যখন আমি এই সম্পর্কে একটা প্রম্পট লিখতে চাইবো, তখন ও আমাকে এটা লিখে দিবে। কিভাবে লিখে দিবে সেটা আমি জাস্ট তাকে বলে দিয়েছি যে খুব সুন্দর করে লিখে দাও, এবং মাঝে মাঝে ভিডিওতে অডিও শোনা যায় না, এটা যাতে প্রবলেম না হয় সমাধান করে দিবে। প্রত্যেকটা ভিডিওতে অডিও যাতে থাকে, মাস্ট শোনা যায়, এরকম কিন্তু আমি তাকে নির্দেশ করে দিয়েছি। যাই হোক, আমি এটাকে কপি করব। কপি করার পর সিম্পলি দেখেন, যখন আমি এইটা এখানে পেস্ট করে দিয়েছি, পেস্ট করে দেওয়ার পর আমি যখন এন্টার করছি, তখন কিন্তু আমাকে কিন্তু এই যে প্রম্পটটা কিন্তু আমাকে লিখে দিয়েছে। এই প্রম্পটটা আমি যদি এখন এখান থেকে এটা কপি করি, এইভাবে যদি আমি কপি করি, কপি করে নিয়ে কিন্তু আমি গুগল জেমিনিতে যে এখানে যদি আমি পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমাকে ভিডিওটা সে তৈরি করে দিতে পারবে। কিন্তু দেখেন, আমি আরো এর কাছে সহজভাবে লিখে দিয়েছি যে তুমি আমাকে এমন ভাবে লিখে দিবে, দেখেন আমি কি হচ্ছে, তুমি এমন ভাবে লিখে দাও যাতে আমি সহজেই কপি করতে পারি। জাস্ট এটা একটা কপি একটা অপশন আসবে, এখানে আমি জাস্ট ক্লিক করবো, শুধুমাত্র প্রম্পটটাই আমি কপি করতে পারবো। তারপরও আমাকে দেখেন সুন্দর করে যে প্রম্পটটা আরো সুন্দর করে লিখে দিয়েছে, এবং ডায়লগ গুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পর পর কিন্তু দিয়ে দিয়েছে। তারপর আমি এখন এটাকে যদি এখান থেকে কপি করি, কপি করার পর সিম্পলি আমি যদি এখানে যাই, কপি করার পর আমি এখন যদি এখানে সিম্পলি এখানে যদি পেস্ট করে দেই, পেস্ট করে দেওয়ার পর আমি কিন্তু এখানে দেখেন লেখা শেষ, প্রম্পটটা দেওয়া শেষ। এখন আমি এখানে যদি সাবমিট করে দিই, সে কিন্তু আমাকে একটা ভিডিও তৈরি করে দিবে। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, দেখেন ও কিন্তু আমাকে জাস্ট এখানে
ভিডিও কিন্তু তৈরি করে দিবে। এখন এখানে অনেকের প্রবলেম হচ্ছে এইটা যে অনেকে বলেন যে দেরি লাগে, সময় বেশি লাগে। দেখেন এখানে সময় কিন্তু ওরা বলে দিয়েছে যে 1 থেকে 2 মিনিট লাগে। হ্যাঁ, এর বেশি সময় লাগে যদি আপনার নেটটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু বেশি প্রবলেম হয় না। অনেক সময় নেট প্রবলেম হয়, ভিপিএন দিয়ে কাজ করলে নেটটা কিন্তু স্লো কাজ করে, এটা আপনারা অনেকেই জানেন। তারপর ফোন দিয়ে কাজ করলে র্যামের একটা ব্যাপার থাকে, পিসি দিয়ে কাজ করলে কিন্তু র্যামের একটা ব্যাপার থাকে। তো র্যাম যদি সুন্দর হয় তাহলে কিন্তু সুন্দর আপনাকে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করে দিবে, এটা কিন্তু আর কোনো প্রবলেম হবে না। এভাবে কিন্তু আপনি প্রম্পট লিখে দিলে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দিবে। যাই হোক, ভিডিও তৈরি করে থাকতো আমি আরেকটা প্রম্পট আপনাদেরকে লিখে দেখাচ্ছি। দেখেন দেখেন আমি আরেকটা নোটপ্যাডে একটা প্রম্পট লিখছি। এটা হলো গিয়ে একটি স্মার্ট 26 বছরের ছেলে গুগলে জিজ্ঞেস করে একই, শুধুমাত্র আপনি যদি সুন্দর একটা প্রম্পট গুছাই লিখতে পারেন, তারপর আপনি সেটাকে সবসময় কিন্তু প্রম্পট আপনাকে নতুন করে লিখতে হয় না, আপনি কিন্তু এটাকে বিভিন্ন জায়গায় পয়েন্ট পয়েন্ট কিন্তু চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যায়। দেখেন আগে ছিল এখানে 23 বছর, আমি এখানে 26 বছর দিয়েছি। জামার কালার চেঞ্জ করে দিয়েছি, জুতার কালার চেঞ্জ করে দিয়েছি। বিকেল বেলা খোলা মাঠে আগে ছিল সরিষা ফুল, এখানে আমি গাঁদা ফুল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 18 বছর মেয়ের বয়স চেঞ্জ করে দিয়েছি। নীল শাড়ি এইটা আমি এখানে দিয়ে দিয়েছি। ডায়লগটা আমি এখানে চেঞ্জ করে দিয়েছি। দেখেন আগে অন্য একটা ডায়লগ ছিল, এখন আমি ডায়লগটা এখানে চেঞ্জ করে দিয়েছি। ডায়লগটা হচ্ছে এরকম, যা রাতে তুমি সাথে নিয়ে শুয়ে থাকো, এইটা আমি দিয়ে দিয়েছি। তো এরকম আপনারা কিন্তু কিছু কিছু জায়গায় ডায়লগ গুলো আছে, ডায়লগ গুলো শুধুমাত্র চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে গেল। জাস্ট আমি ডায়লগ গুলো এখান থেকে চেঞ্জ করে সম্পূর্ণটা ঠিক আছে। এখন আমি যদি চাই যে না, আমি এইটা আমি চ্যাট জিপিটি দিয়ে লিখতে চাই না, আমি এখানে চ্যাট জিপিটির মাধ্যমে এটা লিখবো না, আমি জাস্ট সরাসরি এখান থেকে কপি করব। কপি করার পর যদি আমি এখন বলি যে না, আমি কপি করে জাস্ট চ্যাট জিপিটি সাহায্য নিব না, আমি এখানে জেমিনি এখানে আমি পেস্ট করে দিই। পেস্ট করার পর এখানে সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আমাকে ভিডিও কিন্তু তৈরি করে দিবে। এখন আমি সাবমিট করে দিব, আমাকে ভিডিও তৈরি করে দিবে। দেখবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা প্রম্পট লিখে নিতে পারেন, যে কোনো নোটপ্যাডে লিখে তারপর আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। কারণ এখন বর্তমানে চ্যাট জিপিটি অনেক আধুনিক, আপনি শুধুমাত্র একটু ধারণা দিলে কিন্তু আপনাকে লিখে দিবে। দেখেন আমি কিন্তু ইমোশনাল ভিডিও তৈরি করছি, আপনাদেরকে যদি আমি একটু দেখাই, একটু উপরে যদি যাই আমি আপনাদেরকে দেখাইতে পারবো। জাস্ট আমি এটার সাহায্যে কিন্তু কাজ করে থাকি। দেখেন আমি এখানে ইমোশনাল ভিডিও কিভাবে তৈরি করছি। দেখেন এখানে আমি লিখে দিয়েছিলাম চ্যাট জিপিটি কে যে একটা ইমোশনাল প্রেমের গল্পের মতো একটি সুদর্শন স্মার্ট 24 বছরের যুবক, গায়ে সাদা শার্ট, পরনে কালো প্যান্ট, বিকেলে ঝিরিঝিরি অঝরে বৃষ্টি হচ্ছে, পাশে 18 বছরের একটা প্রেমিকা, তার বাঙালি পোশাক পরা সুন্দরী হতে হবে, তার চোখে জল থাকবে, রোমান্টিক কিছু লাগার কষ্টের ডায়লগ থাকবে, যেটা কিন্তু আমি বলে দিয়ে নাই যে আমাকে তুমি এই ডায়লগটা লিখে দাও। ও আমাকে সুন্দর করে ডায়লগও লিখে আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট একটু ওয়েট করেন। ডায়লগটা অবশ্যই বাংলায় হতে হবে, সেটা আমি বলে দিয়েছি। ভালো একটা ডায়লগ সেট করে দিবে প্রম্পটের ভিতরে। মেয়েটা কাঁদছে, কিন্তু মেয়েটা ছেলেটাকে কিছু না বলে চোখ মুছতে মুছতে চলে যাচ্ছে। তারপরে ছেলেটা বসে মাথা নিচু করে বসে পড়েছে, অঝরে কাঁদছে, এই ধরনের আমি লিখে দিয়েছি। তারপর আরো লিখেছি 8 সেকেন্ডের ভিও 3 প্রম্পট তুমি আমাকে লিখে দাও। তারপর দেখেন ও কিন্তু আমাকে সুন্দর করে প্রম্পটটা লিখে দিয়েছে, এবং ওই যে ভিতরে যে ডায়লগটা, সেই ডায়লগটাও কিন্তু আমাকে কত সুন্দর করে লিখছে। তুই না থাকলে আমি ভালো থাকি কিভাবে বলতো, তোর মতো করে আর কেউ ভালোবাসবে না, জাস্ট এরকম ও আমাকে কিন্তু লিখে দিয়েছে। তারপর আমি বলছি আরো 2টা লিখে দাও, কিন্তু আমাকে আরো 2টো লিখে দিয়েছে। দেখেন এভাবে কিন্তু আরো 2টো লিখে দিয়েছে, এই যে আরো একটা এভাবে কিন্তু লিখে দিয়েছে। এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু যে স্যাড যে মিউজিক, সেই মিউজিক কিন্তু ও সুন্দর করে কালেক্ট করে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, এবং সেটা কিন্তু প্রম্পটের ভিতরে দিয়ে দেওয়া। তারপর আমি লিখছি দেখেন যে আমি আরো চাই নতুন ডায়লগ দিয়ে, নতুন সিনারি দিয়ে, রোমান্টিক বিরহ এগুলো মিশিয়ে সুন্দরবনের একটা ফ্লেভার থাকবে, সেটা আমি লিখে দিয়েছি। ডায়লগটা ভিন্ন ভিন্ন হতে হবে, সিনারি ভিন্ন ভিন্ন হতে হবে, 24 বছর এবং 20 বছরের, এটা আমি জাস্ট ওকে লিখে দিয়েছি। ও কিন্তু আমাকে আরো 3টা দেখেন ডায়লগ সহ কিন্তু লিখে দিয়েছে। এগুলো দিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আসেন, এই ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন, দেখবেন শর্টস ভিডিওতে কিন্তু আমি এই ধরনের ভিডিও কিন্তু ছাড়ি। যারা শর্টস দেখে থাকেন তারা কিন্তু জানেন যে আমি এই ধরনের ভিডিও তৈরি করে থাকি। দেখেন এইভাবে কিন্তু আমাকে ও তৈরি করে দেয়। আমি যদি ওকে বলি শুধুমাত্র ধারণা দিই, ও কিন্তু আমাকে এইভাবে তৈরি করে দেয়। দেখেন এইভাবে কিন্তু হয়ে যাবে। দেখেন আমি যে ভিডিওগুলো তৈরি করছি, এই যে আমি যে ভিডিওটা তৈরি করছি, একটু পরে আপনাদেরকে আমি দেখাইতে পারবো যে ভিডিও আমাদেরকে তৈরি করে দিছে কিনা। দেখেন আমাকে কিন্তু ধাঁধার ভিডিও তৈরি করে দিয়েছে, একটু ওয়েট করেন। এই যে ভিডিওটা কিন্তু আমাকে তৈরি করেছে, জাস্ট আমি একটু পরে শুনতে পারবো। তো এইখানে হচ্ছে কি, আমি আপনাদের কথা বলি, এখানে প্রম্পট আপনাকে আহামরি কিন্তু ওরকম কোনো কষ্টের বিষয় না। এখানে হচ্ছে আপনার থিঙ্কিং, আপনার স্বপ্ন। আমি যদি এটাকে এখন প্লে করি তাহলে আপনারা শুনতে পারবেন। যা, রাতে তুমি সাথে নিয়ে শুয়ে থাকো, বলো তো কি হবে? স্বামী। আরে পাগলি, এটাও পারলা না? যা, রাতে তুমি সাথে নিয়ে শুয়ে থাকো, বলো তো কি হবে? স্বামী। তো বুঝতে পারতেছেন, এইভাবে কিন্তু আপনাকেও তৈরি করে দিবে। এই যে আরেকটা, যে প্রথম যেটা আমি, এই যে এটা যদি আমি শুনি, দেখেন তোমার ঘুমানোর সময় কি দিতে হবে, না দিলে কষ্ট পাবে? আমি বলবো না। এটাও পারলি না। তোমার
জাস্ট এইভাবে কিন্তু আপনাকেও তৈরি করে দিবে। তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। আসলে আহামরি এরকম কোনো কিছু না, আপনার জাস্ট কাল্পনিক কিছু যদি আপনি চ্যাটজিপিটি কে বলে দেন, ওই আপনাকে কিন্তু সুন্দর সুন্দর প্রম্পট লিখে দেবে। সেটা আপনি গুগলিও হইতে পারে এবং স্যাড ভিডিও কিন্তু হইতে পারে। তো স্যাড ভিডিও, স্যাড রোমান্টিক ভিডিও গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর তৈরি করে দেয়, সেটা তো আপনাদেরকে আমি দেখালামই প্রথমে। তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। কি সম্পর্কে ভিডিও চান, অথবা এরকম এআই রিলেটেড ভিডিও চান কিনা, ভিডিও জেনারেট কিভাবে করতে হয়, এডিটিং কিভাবে করতে হয়, এই জাতীয় ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও সুন্দর করে দেখানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করবো না, জাস্ট মূল সারাংশটাই আপনাদেরকে আমি দেখাইলাম। তো সবাই ভালো থাকেন।